আসসালামু আলাইকুম। প্রযুক্তির পাঠশালা ইনস্টিটিউটে আপনাকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা ব্রাশ টুলের কাজ দেখব। ফটোশপে ব্রাশ টুল খুবই ইম্পর্টেন্ট। আপনি ব্রাশ টুল দিয়ে ফটোশপে অনেক কাজ করতে পারবেন। কালার অ্যাপ্লাই করা, বিভিন্ন ইফেক্ট দেয়া, তারপরে ফটো রিটাচিং এর জন্য আপনি ব্রাশ টুলটাকে ইউজ করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজেও ব্রাশটা ইউজ করা হয়, যেটা এর আগে আমরা লেয়ার মাস্ক টিউটোরিয়ালে দেখেছিলাম। সো আজকে আমরা ব্রাশের বাকি যে বিষয়গুলো আছে ওই কাজগুলো আজকে আমরা দেখব। তাহলে চলুন আমরা ফটোশপ ওপেন করে নিই। প্রথমে টুলবারে এসে আমি ব্রাশ টুলটাকে সিলেক্ট করে নিলাম। আপনি যে কোনো টুলে থাকা অবস্থায় কিবোর্ডে যদি বি প্রেস করেন তাহলে ব্রাশ টুল সিলেক্ট হয়ে যাবে। ব্রাশ টুল নেওয়ার পরে আমি অপশন বারে এসে ব্রাশের সাইজটাকে আমি বাড়াতে কমাতে পারবো। ব্রাশের সাইজটাকে আপনি এখান থেকে বাড়াতে কমাতে পারবেন। এছাড়া আপনি এখানে টেক্সট করে দিতে পারেন। এখানে আপনি 200 পিক্সেল রাখতে চাচ্ছেন, তো 200 দিয়ে এন্টার ক্লিক করলে ব্রাশ 200 পিক্সেলে চলে আসবে। এবার আমি মাউসের লেফট বাটনে ক্লিক করে হোল্ড করে ড্র্যাগ করলে ব্রাশ এখানে অ্যাপ্লাই হবে। ব্রাশের মেন কাজ হলো কালার অ্যাপ্লাই করা। আপনি ডকুমেন্টে কালার অ্যাপ্লাই করতে পারবেন ব্রাশ টুল দিয়ে। আমরা যে কোনো কাজ করি না কেন ব্রাশ টুল দিয়ে আমরা মূলত কালারটাকে অ্যাপ্লাই করে থাকি। সেটা নর্মালি ব্রাশ টুল দিয়ে কাজ করেন অথবা আপনি লেয়ার মাস্কে কাজ করেন। এরপরে যদি কোনো ইফেক্টও আপনি দিতে চান আমরা এটাকে কালার অ্যাপ্লাইটা করি। পরবর্তীতে হয়তো আমরা ইফেক্টের ক্ষেত্রে লেয়ারের মুড আমরা চেঞ্জ করে নেই এবং সেই কালারে আমরা অন্য ইফেক্ট ইউজ করি। নর্মালি আমরা ব্রাশটাতে কালার অ্যাপ্লাই করে থাকি। তো এখানে ফার্স্টে আমি আলাদা একটি লেয়ার নিয়ে নিচ্ছি। এরপরে মাউসের লেফট বাটনে ক্লিক করে এভাবে ড্র্যাগ করলে ব্রাশে কালার অ্যাপ্লাই হবে। এখানে ব্রাশের ক্ষেত্রে দেখবেন সাইজ আপনি 5000 পিক্সেল পর্যন্ত নিতে পারেন, বাট আমাদের ডকুমেন্টটা অনেক ছোট, সো আমরা এটাকে 190 পিক্সেলে নিয়ে নিচ্ছি। নিচে আছে ব্রাশের হার্ডনেস। সো হার্ডনেসটাকে আপনি এখান থেকে বাড়াতে পারেন। এখানে হার্ডনেস 100% রেখে ব্রাশটাকে অ্যাপ্লাই করলাম। সেম একই ব্রাশ আমি নিচে এখান থেকে সফট হার্ডনেসটাকে 0 করে আমি এখান থেকে অ্যাপ্লাই করলাম। ব্রাশের হার্ডনেসটাকে বাড়ানো এবং কমানোর মাধ্যমে আপনি কালারটাকে সফট এবং হার্ডভাবে অ্যাপ্লাই করতে পারেন। এরপরে এখানে ব্রাশের আরও কিছু সেটিংস আছে, যেমন জেনারেল ব্রাশ আছে, ড্রাই মিডিয়া, এরকম কিছু নর্মাল ব্রাশ এখানে দেওয়া আছে যেগুলো নিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন। ব্রাশের এখানে যে সেটিংসটা আমি ওপেন করে নিচ্ছি বারবার, এটাকে আপনি ব্রাশ টুলটা সিলেক্ট রেখে ডকুমেন্টে মাউসের রাইট বাটনে ক্লিক করলে সেম একই অপশনগুলো এখানে চলে আসবে। সো আপনি এখান থেকে ব্রাশের সাইজ বাড়িয়ে নিয়েও তারপরে কাজ করতে পারবেন। তো এরপরে আমি এখান থেকে রাইট বাটনে ক্লিক করলে ফার্স্টে আমরা এখানে জেনারেল যে ব্রাশ আছে এখান থেকে সফট রাউন্ড ব্রাশটাকে সিলেক্ট করে অ্যাপ্লাই করে নিতে পারি। তো এখানে আমি ব্রাশের হার্ডনেসটাকেও বাড়িয়ে নিচ্ছি এবং চাইলে অ্যাঙ্গেলটাকে আপনি এই পজিশনটাকেও কিন্তু আপনি মুভ করতে পারবেন। এভাবে করে কিন্তু এখান থেকে আপনি যে কোনো কিছু অ্যাপ্লাই করতে পারেন এরকম অ্যাঙ্গেল নিয়ে। অর্থাৎ এখানে আপনি সাইজ ছোট করতে পারেন, দেন আপনি এটা নিয়ে কিন্তু কাজ করতে পারেন। অনেক সময় সিগনেচার টাইপের কোনো কিছু কাজ করতে আমরা এইভাবে ব্রাশ নিয়ে আমরা কাজ করতে পারি। তো এরপরে এখানে আমি আবার অ্যাঙ্গেলটাকে ঠিক করে নিতে পারবো জাস্ট এভাবে। এরপরে ব্রাশের কিছু মুড আছে। নর্মালি আমি এখানে ব্রাশের নর্মাল মুডে রেখে এখানে অ্যাপ্লাই করলাম। এরপরে এখানে আমি ডিজলভ যে মোড আছে এখান থেকে পাশে অ্যাপ্লাই করলাম। জুম করে দেখাচ্ছি, ডিজলভে লাস্টের পিক্সেলগুলো ভেঙে যাবে। দেন এরপরে এখান থেকে আছে বিহাইন্ড, অর্থাৎ কালারটা পিছন থেকে অ্যাপ্লাই হবে। এখানে একটা কথা বলে রাখি, ব্রাশে আপনি যখনই কালার অ্যাপ্লাই করবেন কালারটা ফোরগ্রাউন্ড কালার থেকে অ্যাপ্লাই হবে। ব্রাশ দিয়ে আমরা যখন কালারটাকে অ্যাপ্লাই করি এই কালারটা সবসময় ফোরগ্রাউন্ড কালার, অর্থাৎ টুলবারে ফোরগ্রাউন্ডে যে কালারটি থাকবে ওই কালারটি ডকুমেন্টে অ্যাপ্লাই হবে।
তো এবার আমি ফোরগ্রাউন্ডে একটা ক্লিক করলাম, দেন এখান থেকে কালারটা চেঞ্জ করে নিচ্ছি এবং বিহাইন্ডে রেখে দেখেন এখন যে কালারটা অ্যাপ্লাই করতেছি এই কালারটা কিন্তু পিছন থেকে অ্যাপ্লাই হচ্ছে। এখানে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, আপনি কিন্তু এই কাজটা ব্যাকগ্রাউন্ড লেয়ারে করতে পারবেন না, এটা আপনাকে অবশ্যই আলাদা লেয়ার নিয়ে তারপরে কাজ করতে হবে। ব্যাকগ্রাউন্ড লেয়ারে বিহাইন্ড এটা শো করবে না। এরকম আরও কিছু অপশন আছে, ডার্কেন মোডে রেখে আমরা এটাতে কাজ করতে পারি, তখন ইফেক্টটা একটু ভিন্ন হবে। দেন এরপরে এখান থেকে মাল্টিপ্লাই মোড আছে, সেগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। আর এই বিষয়গুলো আমরা লেয়ারের যে অপশনগুলো আছে এখান থেকে আমরা এর আগে দেখে নিয়েছিলাম। ঠিক আছে, এভাবে ডিফারেন্ট কালার আপনি সিলেক্ট করতে পারেন। এরপরে আমরা অপাসিটি এবং ফ্লো এই দুইটা অপশন দেখব। প্রথমত আমি অপাসিটিটাকে 100% রাখলাম এবং ফ্লোটাকে 100% রেখে এখানে একটা ব্রাশ অ্যাপ্লাই করলাম। তাহলে আমি সাইজটা রাইট বাটনে ক্লিক করে এখান থেকে একটু কমাতে পারি। সাইজটাকে আপনি অন্যভাবেও বাড়াতে পারেন, যেমন কিবোর্ডে অল্টার চেপে মাউসের রাইট বাটনে ক্লিক করে রাইট সাইডে নিলে সাইজটা বাড়বে, লেফট সাইডে নিলে সাইজ কমবে। রাইট সাইডে সাইজটা বাড়বে, লেফট সাইডে সাইজটা কমবে। আপনি যদি উপরের দিকে নেন সেক্ষেত্রে হার্ডনেসটা কমবে, অর্থাৎ ব্রাশটা সফট হবে, আর নিচের দিকে নিলে ব্রাশটা হার্ড হবে। আমি আবার দেখাচ্ছি, লেফট সাইডে নিয়ে সাইজটা কমালাম, এখন আমি উপরের দিকে যদি নেই তো সেক্ষেত্রে সফট হবে, আর নিচের দিকে ড্রাগ করলে তখন ব্রাশটা হার্ডভাবে অ্যাপ্লাই হবে। এখানে আমি অপাসিটিটাকে 100% রেখে ব্রাশটাকে অ্যাপ্লাই করলাম। এরপরে অপাসিটিটাকে আপনি এখানে কমিয়েও ব্রাশটাকে অ্যাপ্লাই করতে পারেন। এর মানে হলো অপাসিটিটা যদি আপনি কমান সেক্ষেত্রে এটা ট্রান্সপারেন্ট হবে এবং ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে এটা দেখা যাবে। আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালারটিকে সিলেক্ট করে নিলাম, এবার এখান থেকে আলাদা একটি কালার দিয়ে নিচ্ছি। কন্ট্রোল ব্যাকস্পেস দিয়ে কালারটিকে অ্যাপ্লাই করলাম। সো অপাসিটি আপনি যদি কমান ব্যাকগ্রাউন্ডের কালারটা দেখা যাবে। অপাসিটিটাকে এখানে রেখে আমি কালারটাকে অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই হচ্ছে, ব্ল্যাক কালার অ্যাপ্লাই করলাম। এখানে আপনি যখন আবার নতুন করে ক্লিক করবেন তখন আবার কালারটা আরও একটু বেশি অ্যাপ্লাই হবে। যতবার এভাবে ক্লিক করবেন কালারটা তত বেশি অ্যাপ্লাই হবে। কিন্তু ফ্লোর যে কাজ হলো, ফ্লো হলো আপনি যখন এখান থেকে ড্র্যাগ করে নিলেন যতবার এর উপরে ক্লিক করবেন ততবার কালারটা আরও বেশি অ্যাপ্লাই হবে। তো অপাসিটিতে ট্রান্সপারেন্ট হয়। আপনি এখানে, আমি এটাকে আন্ডু দিলাম। অপাসিটির কারণে যেটা হচ্ছে তা হলো আমি এখান থেকে একবার মাউসের লেফট বাটনে ক্লিক করে ড্র্যাগ করতেছি, এরপরে মাউসটাকে ছেড়ে দিলাম, আবার মাউসের লেফট বাটনে ক্লিক করে হোল্ড করে ড্র্যাগ করতেছি। আপনি যতবার ড্র্যাগ করবেন কালারটা ততবার এখানে আরো বেশি অ্যাপ্লাই হবে। আর ফ্লো হলো আপনি যখন একবার ড্র্যাগ করে নিলেন, একবার হয়েছে, এখন মাউস না ছেড়ে আপনি এটার উপরে আবার নিতে পারবেন, তখন কালারটা একসাথে একবারে অ্যাপ্লাই হয়েছে। আমি দেখেন একবার কন্ট্রোল জেড দিলে পুরোটা আন্ডু হয়ে যাবে। সো এই কাজটা হলো ফ্লোর কাজ। অপাসিটির যে কাজ আছে এটা আপনি এখানে আলাদা লেয়ার নিয়ে এখান থেকে ফার্স্টে অপাসিটি কমিয়ে নিয়েও আপনি অ্যাপ্লাই করতে পারেন। এখান থেকে এভাবেও অ্যাপ্লাই করা যায়। আবার তখন অপাসিটিটা যদি আপনি ফুল করে নেন তখন কালারটা আবার পুরোটা শো করবে। আমরা এখানে যে ব্রাশের কাজগুলো করি, ব্রাশের কাজটা আমরা ব্রাশের জন্য আলাদা প্যানেল ওপেন করে নিতে পারি। উইন্ডো থেকে ব্রাশ প্যানেল, এখানে ব্রাশ সেটিংস আছে এবং ব্রাশ প্রিসেট আছে। ব্রাশের ভিতরে আপনি এখান থেকে সাইজ বা অন্যান্য ব্রাশগুলো পেয়ে যাবেন। আর সেটিংসের ভিতরে আসলে আপনি দেখতে পাবেন ব্রাশটা কিভাবে আছে এবং এখানে ব্রাশের যে সেটিংসগুলো আছে সবগুলো এখানে দিয়ে দেওয়া আছে। সো এরপরে আমরা এখানে দেখব ব্রাশের সেটিংসে এখানে আরও কিছু অপশন আছে। ব্রাশের ক্ষেত্রে আমরা আরও যে কাজগুলো দেখব, যেমন আমি যদি কিবোর্ডে শিফট চেপে এখানে একটা ক্লিক করলাম, এরপরে আবার এখানে একটা ক্লিক করলাম, তো মাঝখানে যে গ্যাপটা ছিল সেখানেও কিন্তু কালার অ্যাপ্লাই হয়েছে। আমি এখনও শিফটটা ধরে আছি, আমি এখানে আবার ক্লিক করলাম, সেইভাবে করেও কিন্তু আপনি এখান থেকে ব্রাশ অ্যাপ্লাই করতে পারেন।
ব্রাশের ক্ষেত্রে আমি এখান থেকে আরও কিছু অপশন পাই। নর্মালি এখান থেকে যেটা দেওয়া আছে, এখানে সেটিংসটা বাই ডিফল্ট আছে। সো আপনি এটাকে ভার্টিক্যাল করে নিতে পারেন। ভার্টিক্যাল করে এখন ব্রাশ নিয়ে দেখেন অ্যাপ্লাই করে নিলাম। সো আমি সাইজটা এখান থেকে ছোট করে দেন এখান থেকে অ্যাপ্লাই করলাম। সো দুই দিক থেকে অ্যাপ্লাই হবে। দেন এটাকে আমি এখান থেকে এসে এটাকে আমরা হরিজন্টাল করতে পারি। ওকে করে নিলাম, দেন ব্রাশ দিয়ে দেখেন এখান থেকে অ্যাপ্লাই করে নিলাম। এই সেম কাজটাকে আমি এখান থেকে মান্ডালা করে নিচ্ছি। সো মান্ডালাতে সেগমেন্ট আমি বাড়িয়ে নিলাম, 8টা সেগমেন্ট করে নিলাম। এবার ওকে করলাম, টোটাল 8টা লাইন এসেছে। ওকে করে ব্রাশের সেটিংস এখান থেকে আমরা ব্রাশের অ্যাঙ্গেলটাকে এভাবে করে দেন এখান থেকে অ্যাপ্লাই করে দিলাম। এভাবে খুব সহজে আপনি এরকম একটি মান্ডালা ডিজাইন করতে পারবেন ব্রাশ টুল দিয়ে। মান্ডালার মোটামুটি কাজের ডিমান্ড আছে। সো আপনি যদি ট্রাই করেন ব্রাশ দিয়ে আপনি আরো স্মুথভাবে কাজ করবেন। সো ব্রাশ দিয়ে আপনি এভাবে কাজ করতে পারেন। আজকের টিউটোরিয়ালটি এ পর্যন্তই। পরের টিউটোরিয়ালে আমরা দেখব ফটোশপে যে ব্রাশগুলো দেওয়া আছে এর বাহিরে যদি আপনি কোনো ব্রাশ নিতে চান, আপনি চাচ্ছেন যে নতুন করে একটা ব্রাশ ডাউনলোড করে নেবেন, লোড করে নেবেন, যেটা আমরা বিভিন্ন ইফেক্টের ক্ষেত্রে দিয়ে থাকি। সো সেই কাজগুলো কিভাবে করবেন এটা আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।